الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহাব্বতে শিখার উদ্দেশ্যে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت والبنول الخراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ
सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि शुरह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा। रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। मक़बूल तो है, शाज़ है, क़ाबिल तो बहुत है। मक़बूल तो है, शाज़ है, क़ाबिल तो बहुत है। ऐ नाक़े मानिंदे तू नहीं, दिल तो बहुत है। ऐ नाक़े मानिंदे तू नहीं, दिल तो बहुत है। तौफ़ीक़ से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताक़त किया और है निशाना। ऐ बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से अब इटे सुन हज़रत की नसीहत। ये दुनिया मिछे गले भाई शुधु आशार खेला घर, चोख बुझिले देखबि रे मन के आपन आर के बापर। कोथा थेके आगमन कोथा जेते हबे रे, के आनिल की कारणे जाना नाई भवेते। मरण थेके जतई पालाओ, मरण तुमाय लइबे घिरी। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। নেহায়াত কাবিল ইহতারাম এলাকার সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় দুলিহর আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সদরে মুহতারাম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে দয়া করে ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা পরিবেশে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বলার তৌফিকটুকু দান করছেন। নেয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সকলেই দিল থেকে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকে নামদার তাজেদার মদিনা শফিয়ে আজম রহমতে আলম রসুল আকরম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রসুল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম দুটিকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বুঝাবার উদ্দেশ্যে বলার, আপনাদেরকেও মনোযোগ দিয়া বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করেন। মহাব্বতে বলি আমিন। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের মাঠে একদল মানুষকে দেখবা অনেক জীবনে হজ করছেন, কিন্তু হজ করার পরেও বিনা হিসাবে জাহান্নামের কাতারে আল্লাহ দাঁড় করায় দিছে। সাহাবা ইকরামকে নিয়ে বলেন, সাহাবা ইকরাম কিয়ামতের মাঠে গিয়ে দেখবা একদল উম্মত সারা জীবন ভর পর্যন্ত মসজিদ মাদ্রাসায় দান করছেন, কিন্তু কিয়ামতের মাঠে গিয়া দেখা যাবে জাহান্নামের বাসিন্দা, যা সারা জীবন
নামাজ পড়ছেন, অনেক আমল করছেন, কিন্তু কিয়ামতের মাঠে জাহান্নামী। সাহাবা ইকরাম বলে ফাজিবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম, নবী এটা কেমনে সম্ভব? নবী আমার বলে এই জন্যই সম্ভব যে তার নিয়তে বেজাল ছিল। নিয়তে বেজাল থাকার কারণে গোটা জীবনের আমল বেজাল মানে নষ্ট হয়ে গেছে, আল্লাহর জান্নাত সে পাবে না। এই জন্য পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবাই কারাম, কিয়ামতের মাঠে গিয়া দেখবা একদল উম্মত জিন্দেগিতে বাইতুল্লাহতে যায় নাই, জিন্দেগিতে বান্দা হজ করে নাই, কিন্তু ওই মানুষটাকে দেখবা আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য হাজী সাহেবের কাতারে আল্লাহ দাঁড় করায়া দিছেন। অনেক মানুষদেরকে দেখবা জিন্দেগিতে একটা পয়সাও দান করে নাই, মরণ পর্যন্ত মসজিদ মাদ্রাসায় একটা পয়সাও দান করে নাই, কিন্তু গিয়া দেখবা কিয়ামতের মাঠে বান্দাকে আল্লাহ দানবীরদের কাতারে দান করাইছে জান্নাতে দেওয়ার জন্য। কিয়ামতের মাঠে গিয়া দেখবা একদল উম্মত মরণ পর্যন্ত বড় ধরনের কোনো আমল করে নাই, কিন্তু দেখা যাবে ওই আমলওয়ালা বান্দাদের সাথে আল্লাহ তাকে দাঁড় করায়া দিছে। সাহাবা ইকরাম ডাক দেয়া বলো, নবী আমার কেমনে হবে? পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেন, একদল মানুষ জান্নাতের কাতারে যখন আল্লাহ দাঁড় করায় দিবে, ওই মানুষগুলিকে এলাকার অন্য মানুষ চিনবে। আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ ও ফেরেশতারা, এই যে মানুষটাকে আল্লাহ জান্নাতের কাতারে দাঁড় করাইছে, ওই মানুষটার বাড়ি হলো আমার বাড়ির পাশে, ওই মানুষটার গ্রাম আমার গ্রামের পাশে ছিল। আমি মরণ পর্যন্ত মানুষটারে চিনতাম, আমি মরণ পর্যন্ত দেখতাম। ওই মানুষটা মরণ পর্যন্ত রিক্সা চালাইতো, ওই মানুষটা মরণ পর্যন্ত ভ্যান গাড়ি চালাইতো, ওই মানুষটা মরণ পর্যন্ত মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া চলতো। মানুষটা মরণ পর্যন্ত বাইতুল্লাহতে যাইতে পারে নাই, ওই মানুষটা জিন্দেগিতে হজ করে নাই। ওই মানুষটাকে আল্লাহ কেন হাজী সাহেবের কাতারে দাঁড় করাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারে ভালো করে জানায় দাও, আমার বান্দা যে গরিব ছিল এটা আমি আল্লাহ তাআলা ভালো করে জানতাম। আমার বান্দা রিকশা চালাইতো, আমি আল্লাহ ভালো করে জানতাম। আমার বান্দা ভ্যান গাড়ি চালাইতো, আমি আল্লাহ ভালো করে জানতাম। এরপরেও আমি আল্লাহ কেন বান্দাকে হাজী সাহেবের সম্মান দিলাম? আমি আল্লাহ কেন বান্দারে জান্নাতি বানায়া দিলাম জানো? আল্লাহ তাআলা বলবে, বান্দা, মানুষ বানাইলাম আমি আল্লাহ, মানুষের দিল বানাইলাম আমি আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, মানুষের মনের অবস্থা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানার ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে কোন? আপনার মনে কি ধারণা এটা আমার জানার ক্ষমতা নাই, আমার মনের কি ধারণা এটা আপনার জানার ক্ষমতা নাই। জোরে বলেন, একমাত্র জানার ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, আমার বান্দাকে জানায় দাও, আমি আল্লাহ, আমার বান্দা রিকশা চালাইতো, আমি আল্লাহ তাআলা ভালো করে জানতাম। আমার বান্দা যখন রিকশা চালাইতো, আমার বান্দা নিয়ত করতো, আল্লাহ, যদি তুমি আমার জীবনে একবার ধনী বানায়া দাও, আল্লাহ, সবার আগে আমার সফরটা হবে সোনার মক্কা, সোনার মদিনা। আমার বান্দা রিকশা চালাইতো আর মনে মনে বলতো, আল্লাহ, যদি তুমি আমার জীবনে একবার ধনী বানাও, সবার আগে আমি হজ করব, অন্য কিছু আর করব না, আগে হজ করব। আমার বান্দা ভ্যান গাড়ি চালাইতো আর আমার বান্দা নিয়ত করতো, আল্লাহ, যদি তুমি আমারে ধনী বানাও, সবার আগে তোমার বাইতুল্লাহ জিয়ারত করব। আমার বান্দা অন্যের বাড়িতে কাজ করব করিয়া সংসার চালাইতো আর আমার বান্দা মনে মনে বলতো, আল্লাহ, এই মানুষটার মতো যদি তুমি আমারে ধনী বানাও, আয় আল্লাহ, সবার আগে বাইতুল্লাহ যাব,
হজ করার জন্য। আয় আল্লাহ, তোমার নবীর রওজায় চলে যাব। আমি আমার ঘর করব পরে, আমি আমার দোকান করব পরে, আমি আমার ঘরবাড়ি করব পরে, সবার আগে আল্লাহ তোমার বাইতুল্লাহ যাব। আমার বান্দা মরণ পর্যন্ত হজ করার নিয়ত লালন করত। আমি আল্লাহ তো ভালো করে জানতাম, আমি আল্লাহ তো জানি আমার বান্দার নিয়তটা বড় ভালো। আমি আল্লাহ যদি আমার বান্দাকে ধনী বানাইতাম, আমার বান্দা আসলে বাইতুল্লাহ যাইতো। আমি আল্লাহ বান্দারে ধনী বানাই নাই, এই জন্য আমার বান্দা বাইতুল্লাহ যাইতে পারে নাই। ঠিক কিনা জোরে কোন? আমি আল্লাহ তো মনের খবর জানি। আমার বান্দার নিয়ত ছিল ভালো, আমার বান্দার নিয়তে কোনো বেজাল ছিল না, আমার বান্দার মনের অবস্থা ভালো। এই জন্য আমি আল্লাহ বান্দার নিয়তের বরকতে আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আমার বান্দাকে হাজী সাহেবের সম্মান দিয়া, হজের সওয়াব দিয়া আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। जुरे जुरे मोहब्बते बोलेन আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আমি একটা কথা বলি, মাহফিলে বৈশা একদল মানুষ আছে এমন ভূতের মতো ছায়াতে আসেও না, কান্দেও না, চাইছে যে চাইছে বুবার মতো। এটা একটা বদ অভ্যাস। বক্তার সাথে কথার জবাব দিবেন, এই জবানটা কে দিছে? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহর দেওয়া জবান দিয়া দ্বীনের কথা যদি আপনি শিখতে হয়, বক্তার সাথে কিছু জবাব আপনাকে দেওয়া লাগবে। মুখ বন্ধ করে বইসা থাকলে আপনি কি গুড়ার ডিম দিন শিখবেন? আলু শিখবেন? দিন যদি আপনার ভিতরে না থাকে, দিন যদি আপনি না শিখেন, দিনের উপর চলা কঠিন হবে। নবী বলেন, যে মানুষটা দিনের উপর চলা যত কঠিন হয়, ওই মানুষটা জান্নাতে যাওয়া তত কঠিন। যার ভিতরে দিন যত বেশি থাকবে, ওই মানুষটা দিনের প্রতি চলা তত সহজ হবে। যেই মানুষটা দিনের উপর চলা যত সহজ হবে, ওই মানুষটার জান্নাতে যাওয়াও তত কি হবে? জোরে বলেন কি হবে? সহজ হবে। তাহলে একটু জবানটা লাড়াচাড়া দিয়া একটু মহব্বতে জবাবটা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই এই ডাক দেন, আপনি উঠতেছেন কেন? বসেন। তাহলে এক নাম্বার, এই হাদিস দ্বারা আমরা কি শিখলাম? নবী বলেন, নেক আমলের নিয়ত করলে যদি মানুষটা মারাও যায়, ওই যে নেক আমলের নিয়ত করেছিল আমল, আল্লাহর নবী বলেন নিয়তের বরকতে ওই আমলের সওয়াব এবং সম্মান উভয়টাই বান্দাকে দান করবেন কে? আল্লাহ। তাহলে আজ থেকে আমরা বেশি বেশি করে আমলের নিয়ত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমলের নিয়ত করলে কি টাকা লাগে? তো টাকা যেহেতু লাগে না, আমরা নেক আমলের নিয়ত বেশি করে করব। রাতের বেলা ঘুমাইলে ভালো ভালো আমলের নিয়ত নিয়ে ঘুমাবো। যদি রাতের বেলা মারাও যান, ওই সকাল বেলা আমলগুলি করতে না পারলেও কিয়ামতের মাঠে ওই আমলের সওয়াব এবং সম্মান উভয়টাই দান করবেন। বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বেশি করে আমলের নিয়ত করার তৌফিক দান করুক। বলেন আমিন।
আর একটা ছোট্ট হাদিস বইলা আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে ইকরাম, যখন তোমরা কোনো জান্নাতের বাগানের কিনার দিয়া যাইবা, যখন জান্নাতের বাগানের কিনার দিয়া যখন যাওয়া আসা করবা, কোথায় যাওয়ার সময় যখন তোমরা জান্নাতের বাগান পাইবা, সাহাবায়ে ইকরামকে নবী বলে, তোমরা কিছুক্ষণের জন্য জান্নাতের বাগানে বসবা। সাহাবায়ে ইকরাম ডাক দেয়া বলে, ও নবী আমার, আমরা তো জানি আপনি নবীকে বন্ধু বানায় কবরে যাওয়ার পরে জান্নাত পাওয়া যায়। আপনি নবীর খাঁটি উম্মত হইয়া কবরে যাওয়ার পরে জান্নাত পাওয়া যায়। আল্লাহকে বন্ধু বানাইয়া অন্ধকার কবরে যাওয়ার পরে জান্নাত পাওয়া যায়। আল্লাহর মহাব্বতের বান্দা হইয়া অন্ধকার কবরে যাইলে জান্নাত পাওয়া যায়। দাড়িওয়ালা বান্দা হইয়া অন্ধকার কবরে গেলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবীর মহাব্বতের উম্মত হইয়া অন্ধকার কবরে গেলে জান্নাত পাওয়া যায়। হাউজে কাউসার পাওয়া যায়, ডান হাতে আমলনামা পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে ইকরাম বলে, নবী আমার, জান্নাত হলো পরকালে, জান্নাতের বাগান হলো পরকালে। আপনি বলছেন দুনিয়াতে জান্নাতের বাগান পাইলে বসার জন্য। ও নবী আমার, এই দুনিয়াতে জান্নাতের বাগান কই? নবী ডাক দেয়া বলে, সাহাবীরা, এই দুনিয়াতে জান্নাতের বাগান আছে, তোমরা জানতে চাও বলে চাই। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, যেই সমস্ত মাজলিসে আল্লাহর আলোচনা করা হয়, আমি নবীর আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, নামাজের আলোচনা করা হয়, পর্দার আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, কেমনে চললে জান্নাত পাইবা বলা হয়, কি গুনাহ করলে জাহান্নামে যাইবা বলা হয়, এ বান্দা কি করলে রিজিকে বরকত পাইবা বলা হয়। এক কথায় নবী আমার বলে, যেই সমস্ত মাজলিসে আল্লাহ এবং নবীর কথা মানে ধর্মীয় কথা বলা হয়, নবী বলেন, ও সাহাবীরা, এই সমস্ত মাজলিসগুলি হলো জান্নাতের বাগান। আমি নবী বরকতে জবান দিয়া ঘোষণা করে দিলাম। তাহলে এই হাদিসগুলির দ্বারা আমরা কি বুঝলাম? আমরা কি সাধারণ জায়গার মধ্যে বসলাম নাকি জান্নাতের বাগানে বসলাম? জোরে বলেন, কই বসছি? নবী আমার বলে, জান্নাতের বাগানে বসলে জান্নাতি হওয়া যায়, জান্নাতের বাগানে বসলে নবীকে পাওয়া যায়, জান্নাতের বাগানে বসলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জান্নাতের বাগানে বসলে আল্লাহ পাওয়া যায়, এ জান্নাতের বাগানে বসলে নিজেকে জান্নাতি বানানো যায়। নবী আমার বলেন, উম্মত, জান্নাতের বাগানে বইসা আল্লাহর মহাব্বত অন্তরে নিয়া খাঁটি দিলে তওবা করি, যদি তুমি বলো, আল্লাহ, আমার চাইতে গুনাহগার কেউ নাই, ও আল্লাহ, 15 বছর পর্যন্ত নামাজ আদায় করি না, আয় আল্লাহ 20 বছর পর্যন্ত দাড়ি কামাই, আয় আল্লাহ তোমার নবীর কাদাই, আয় আল্লাহ তোমার নাফরমানি করিয়া চলি, আয় আল্লাহ এই জান্নাতের বাগানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ তোমার নবী বলছে জান্নাতের বাগানে বসলে জান্নাতি হওয়া যায়, আয় আল্লাহ তোমার খাঁটি বান্দা হওয়া যায়, রহমতওয়ালা বান্দা হওয়া যায়। আয় আল্লাহ, আমি মোহাব্বত ওয়ালা দিল নিয়ে বসলাম। আয় আল্লাহ, আমার মতো কত যুবক এই দুনিয়াতে দাড়িওয়ালা হয়ে চলে, আমি কেন দাড়ি রাখবো না? আমার মতো যুবক নামাজ পড়ে, আমি নামাজ না পড়ে চলি। আমার মতো যুবক হালাল ব্যবসা করে, আমি হারাম ব্যবসায় জড়িত। জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা
খাটি দিলে তওবা করিয়া আমি আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করিয়া যদি বলো ও বান্দা আমি আল্লাহর দয়া মায়া হয়ে যায় আমি আল্লাহ মাফ করে দিয়া হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার বান্দা কি বলে ও আল্লাহ তোমার বান্দা তোমার কাছে জান্নাতি হতে চায় আয় আল্লাহ এই বান্দাটা গুনাহ করিয়া জীবনটাকে ধ্বংস করে দিছে এই মানুষটা আমলওয়ালা হতে চায় আয় আল্লাহ আমার চাইতে গুনাহগার কেউ নাই রাত্রে 2টা পর্যন্ত মোবাইলে গান না দেখলে আমার ঘুম আসে না আয় আল্লাহ টিভি না দেখলে ঘুম আসে না ও আল্লাহ খারাপ কাজ না করলে আমার ঘুম আসে না আয় আল্লাহ উল্টা পাল্টা জিনিস আমি করি আর রাতের বেলা ঘুমাই আয় আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসলাম আয় আল্লাহ আমাকে তুমি জান্নাতের বাগান থেকে জাহান্নামী বানায়া ফিরায়া দিও না আয় আল্লাহ তুমি আমারে জান্নাতি বানায়া ফিরায়া দিও আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার মায়া হয় আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার মনটা ভালো আমার বান্দা খাটি দিলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমি আল্লাহ বান্দাকে maaf করে দিলাম আমার বান্দার নামটা জান্নাতের খাতায় উঠায়া দিলাম আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে বানায়া বাড়িতে পৌঁছায়া দিলাম এমন অনেক হাজার হাজার ঘটনা এই দুনিয়াতে আছে আমলওয়ালা পরিবেশে বৈশা কোরআনের আলোচনা শোনার পরে খাটি দিলে তওবা করেছেন আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিছে আল্লাহর বান্দাটা কোরআনের কথা বয়ান শোনার পর দিলটা যখন নরম হয়ে গেল আল্লাহর দরবারে তওবা করছে আল্লাহ কবুল করে দিল দেখা গেছে মাহফিলের পরের দিন থেকে যুবক মানুষটা বান্দাটা নামাজ ছাড়ে না মাহফিলের পর থেকে দাড়িতে আর খুন লাগাই না আগে হারাম ব্যবসা করত এখন বান্দা হালাল ব্যবসার দিকে দৌড়ায় আর ডাক দেয়া বলে আল্লাহ এই জীবনটা তোমার জন্য বিলান করে দিব আগে জীবনে কত অপরাধ আল্লাহ করলাম এখন আর তোমার জন্য করব না আল্লাহ আমি আমার জীবনটা জান্নাতের পথে অতিবাহিত করতে চাই আল্লাহ তুমি আমারে maaf করিয়া দাও ও নবীর উম্মত গো এজন্য আমরা যারা বসলাম খাটি দিলে মহাব্বতের নিয়তে যদি বসতে পারি আমাদের বসাটাকে কবুল করিয়া আমাদেরকে জান্নাতি বানায় দিবেন জোরে বলেন কে এটা কি আল্লাহর জন্য অসম্ভব জোরে বলেন সম্ভব না তাহলে আমরা দিল থেকে মহাব্বতে দ্বীনের কথাগুলি শোনার চেষ্টা জোরে বলেন করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন এখন প্রাসঙ্গিক কথা শেষ যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম মূল কথার দিকে আমরা চলে আসি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে হাজি শব্দের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন বলেন কি সাপ আরো জোরে বলেন সবাই বলেন ভূতের মতো বয়ে থাকেন এটা বদ অভ্যাস আমি এটা পছন্দ করি না সবাই জোরে বলেন হাজি শব্দের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন বলেন কি সাপ হাজি সাপ 2 প্রকার হাজি শব্দের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন বলেন কয় প্রকার 2 প্রকার এটি দ্বীনের কথা এগুলি ইসলাম এগুলি কোরআন এগুলি দ্বীন যদি শিখেন দ্বীনের প্রতি চলা সহজ হবে قال الله تعالى في القرآن المجيد فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার কে বলেন জোরে বলেন আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন ও পয়গম্বর একদল মানুষ দুনিয়াতে আছে যারা হজ করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য মানে দুনিয়ার জন্য যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে আল্লাহ বলে নবী ওই মানুষগুলি হজে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়াই চাই আল্লাহ বলে তাদেরকে
আখেরাতে কিছু দেওয়া হবে না। এটা এক প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, একদল মানুষ আছে হজ করে দুনিয়ার জন্য, ওরা বাইতুল্লাহতে গিয়া শুধু দুনিয়া চায়। আল্লাহ বলে, নবী আমার, ওই মানুষগুলিকে পরকালে জান্নাত দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী আমার, আর একদল মানুষ আছে, ওই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে না, ওই মানুষগুলি হজ করে একমাত্র, জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলে, নবী, ওই মানুষগুলি শুধু আমি আল্লাহর জন্য হজ করে। ওই মানুষগুলি হজ করে আপনি নবীরে পাওয়ার জন্য। ওই মানুষগুলি হজ করে নিজেকে জান্নাতি বানাবার জন্য। ওই মানুষগুলি নিজেকে জান্নাতি বানাবার জন্য বাইতুল্লাহ দিকে যায়। ওই মানুষগুলি নিজেকে আমলওয়ালা বানাবার জন্য হজের দিকে দৌড়ায়। ওই মানুষগুলি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বাইতুল্লাহর দিকে দৌড়ায়। ওই মানুষগুলির ভিতরে শুধু বাইতুল্লাহর মায়া, মাকামে ইব্রাহিমের মায়া, জমজম কূপের মায়া, সাফা মারুয়ার মায়া, আপনি নবীর মায়া, আমি নবীর মায়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী আমার, একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, কিয়ামত পর্যন্ত করবে। আর একদল মানুষ হজ করে, জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলে, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যায়, ওই মানুষগুলি পরকালে ওই মানুষগুলিকে জান্নাত দেওয়া হবে না। যেই মানুষগুলি আমি আল্লাহ তাআলার জন্য হজে যাই, ওই মানুষগুলিকে পরকালে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা আজকে কি জানলাম? আমরা আয়াতে কারিমাত থেকে আজকে আমরা জানলাম কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের দল হবে কয়টা? কথাটা একটু সবাই জোরে বলেন। এখনো তো হয় নাই। মিছিলের শহর মিছিল আইতাছে না নির্বাচনের সময়, মিছিলের মতো তো হয় না। জোরে বলেন। এই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? হাজী সাহেবের দল হবে কয়টা? দুইটা। এখন হাজী সাহেবের দল যে কিয়ামত পর্যন্ত দুইটা হবে, এই কথাটা কি সবাই আগে জানতেন? আজকে জানছেন নি? জানার দ্বারা কি লাভ হয়েছে বুঝেন। আপনাকে যদি আল্লাহ কখনো তৌফিক দান করে হজ করেন, শয়তান ওয়াসওয়াসা দিয়া, আপনার মনের ভিতরে দুঃখা দিয়া আপনার হজটাকে শয়তান দুনিয়ার জন্য করাবে। কারণ আপনি তো জানেন না যে দুনিয়ার জন্য হজ করলে কি হবে, আল্লাহর জন্য হজ করলে কি হবে, জানা নাই। শয়তান দুঃখা দিয়া আপনার হজকে দুনিয়ার জন্য করায়া বাদ দিয়া দিবে। কিন্তু আপনি যে আজকে জানলেন, কি জানলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী, দুনিয়ার জন্য যারা হজ করে এদেরকে জান্নাত দেওয়া হবে না, আমি আল্লাহর জন্য যারা হজ করে তাদেরকে জান্নাত দেওয়া হবে। ঠিক কিনা? জোরে কন। এই কথাটা যে আজকে আপনি জানলেন, যদি শয়তান আপনাকে দুঃখা দিয়া বলেন, ও হাজী সাহেব রে, হজ করবা, দুনিয়ার সবাই মানুষকে জানাও দুনিয়ার জন্য হজ করো, আপনি তখন বলতে পারবেন না, ও আল্লাহ, কোরআনের মাহফিলে গিয়া জানছিলাম দুনিয়ার জন্য হজ করলে জান্নাত পাওয়া যাবে না। আয় আল্লাহ, আমি দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যাব না। আল্লাহ, আমি বাইতুল্লাহতে যাব একমাত্র তুমি আল্লাহর জন্য, মানে আমি হজ করব একমাত্র আল্লাহ তোমার জন্য। ও নবীর উম্মত গো, এই কথাটা জানা থাকলে আপনি বলতে পারবেন, আল্লাহ, আমি হজে যাব দুনিয়ার জন্য না, আমি একমাত্র তোমার জন্য হজ করব। কারণ আমি জানছি একমাত্র তুমি আল্লাহর জন্য হজ করলে পরকালে জান্নাতের মেহমান হওয়া যায়। ঠিক কিনা? ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, একদল মানুষ হজ করবে দুনিয়ার জন্য, আর একদল মানুষ হজ করে আমি আল্লাহর জন্য। যদি আল্লাহ আমাদেরকে কখনো তৌফিক দান করে, আমরা জোরে বলেন হজ করব কার জন্য? আল্লাহর জন্য। ও নবীর উম্মত গো, এবার 2 নম্বরে যে বিষয়টা কথা বুঝতেছেন না আমার,
না মাথার উঠে দিতেছে সব? বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, আর একদল মানুষ হজ করে আমি আল্লাহর জন্য। এখন আমাদের বুঝার দরকার দুনিয়ার জন্য হজ করত কারা। আল্লাহ কোরআনে যাদের কথা বলছেন তারা কারা? আল্লাহ তাআলা যে বলছে, ও নবী আমার, একদল মানুষ দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যায়, আর একদল মানুষ আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে যায়। দুনিয়ার জন্য কারা যাইতো, আল্লাহর জন্য কারা যাইতো, ওই বিষয়টা বুঝার দরকার আছে না নাই? ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা যে বলছেন দুনিয়ার জন্য হজ করে, দুনিয়ার জন্য হজ করতো নবীর যুগের মুনাফিকরা। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জন্য হজ করবে, এদের হাসর হবে মুনাফিকদের সঙ্গে, জান্নাতে যাইতে পারবে না। মুনাফিকরা বাইতুল্লাহতে আইসা হজ করতো নবীকে মানুষকে দেখাবার জন্য। মুনাফিকরা আমার নবীর পিছে নামাজ আদায় করত, মুনাফিকরা নামাজ পড়তো মানুষকে দেখাবার জন্য। ও নবীর উম্মত গো, আর আল্লাহর জন্য হজ করত কারা? আল্লাহর জন্য হজ করত আপনি আমার নবীর সাহাবায়ে কিরাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নম্বরে কি জানলাম? আল্লাহ যে কোরআনে বলছে নবী একদল মানুষ দুনিয়ার জন্য বাইতুল্লাহতে হজ করে, আর একদল মানুষ আমি আল্লাহর জন্য হজ করে। দুনিয়ার জন্য হজ করতো মুনাফিকরা, আল্লাহর জন্য হজ করতো নবীর সাহাবীরা। ঠিক কিনা জোরে কোন? ও নবীর উম্মত, নবীর সাহাবায়ে কিরাম বাইতুল্লাহতে যখন হজ করার জন্য যাইতো, নবীর সাহাবায়ে কিরাম হজের মধ্যে গিয়া আল্লাহর দরবারে 3টা জিনিস চাইতো। জোরে বলেন কয়টা? এই 3টা জিনিসই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমি সংক্ষেপে 10 মিনিট করে হলে সর্বোচ্চ আধা ঘন্টা আমরা 3টা বিষয় আজকে আলোচনা জানবো, বুঝবো, শিখবো, বাস্তবে ওইভাবে চলার অবশ্যই চেষ্টা করব তো ইনশাল্লাহ। তাহলে বলেন, সাহাবায়ে কিরাম বাইতুল্লাহতে গিয়া আল্লাহ তাআলার দরবারে তওয়াফ যখন করতো, সাহাবীরা হজে গিয়া সাহাবায়ে কিরাম তওয়াফের সময় আল্লাহর কাছে 3টা জিনিস চাইতো। সবাই জোরে বলেন কয়টা? 3টা। কি কি? 1 নাম্বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার দরবারে বাইতুল্লাহ গিয়া সাহাবায়ে কিরাম তওয়াফ করতো আর বলতো, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও। আল্লাহ নবী সাহাবীরা দুনিয়া চাইতো না কেন? দুনিয়ার জিনিসটা হলো খারাপ, আর দুনিয়ার কল্যাণটা হলো ভালো। বলেন দুনিয়াটা কি খারাপ? বলেন দুনিয়াটা খারাপ, কিন্তু দুনিয়ার যে কল্যাণটা সেটা কি? হ্যাঁ, দুনিয়াটা খারাপ, দুনিয়ার কল্যাণটা ভালো। সাহাবায়ে কিরাম বলতো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দিও না, দুনিয়ার কল্যাণ দাও। 2 নম্বরে বলতো, আফিল আখিরাতে হাসানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও। 3 নাম্বার বলতো, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, আপনার সাহাবায়ে কিরাম বাইতুল্লাহতে গিয়া তুয়াফের সময় আমি আল্লাহর কাছে এই 3টা জিনিস আমি আল্লাহর দরবারে চাইতো। আমি আল্লাহ এই 3টা জিনিস সাহাবীদেরকে দিয়া তাদের হজ কবুল করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতাম। মানে সাহাবীদের হজ আমি আল্লাহ কবুল করিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত গো, তাহলে সাহাবায়ে কিরাম বাইতুল্লাহতে গিয়া আল্লাহ তাআলার দরবারে জোরে বলেন কয়টা জিনিস চাইতো? 1 নাম্বার কি চাইতো বলেন? বলেন না, যাক কইরিস। 1 নাম্বার কি চাইতো? দুনিয়ার কল্যাণ। এই কথাটা মুখস্থ করেন। আমার ওয়াজ ভিন্ন রকম, বুবার মতো বয়ে থাকলে আমি ওয়াজ করি না। সাহাবায়ে কিরাম হজের মধ্যে গিয়ে কয়টা জিনিস চাইতো?
তাহলে তিনটা জিনিস আপনাকে শিখতে হবে আজকে। বলেন, এক নাম্বার চাইতো দুনিয়ার কল্যাণ। সবাই বলেন, এক নাম্বার কি চাইতো? দুনিয়ার কল্যাণ। দুই নাম্বার কি চাইতো? আখেরাতের কল্যাণ। বলেন, আখেরাতের কল্যাণ। তিন নাম্বার চাইতো জাহান্নাম থেকে মুক্তি। এবার প্রথম থেকে বলেন, সাহাবায়ে ইকরাম আল্লাহ তাআলার দরবারে এক নাম্বার কি চাইতো? দুই নাম্বার কি চাইতো? আখেরাতের কল্যাণ। তিন নাম্বার চাইতো জাহান্নাম থেকে মুক্তি। এই তিনটা জিনিস সাহাবায়ে ইকরাম আল্লাহ তাআলার দরবারে কেন চাইতো, আমরাও কেন চাইতে হবে? এটার কারণ আছে না নাই? এই কারণগুলি বুঝার জন্যই মাহফিলে আসার দরকার। আপনার ভিতরে দিন না থাকলে আপনার ভিতরটা আছে না শয়তানের মতো থাকবে। তাহলে সাহাবায়ে ইকরাম আল্লাহ তাআলার দরবারে এই তিনটা জিনিস চাইতো। দুই নাম্বার আর একটা কথা মাঝখান দিয়া বলে শোনেন, সাহাবায়ে ইকরাম হজের মধ্যে গিয়া এই তিনটা জিনিস যে আল্লাহর কাছে চাইতো এটা নবী জানতেন না। এই সাহাবীদের তিনটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নবীর কাছে আল্লাহ নাজিল করছেন। কেন? আল্লাহ বলে, নবী আপনি তো জানেন না এই তিনটা জিনিস আপনার সাহাবীরা তোয়াফের সময় আমি আল্লাহর কাছে চাইতো। এই আপনার সাহাবীদের তিনটা জিনিস আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আমি আল্লাহ সাহাবীদের তিনটি কথাকে কোরআনের আয়াত বানায়া আপনি নবীর উপর নাজিল করে দিলাম। কেন? যাতে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও এই তিনটা জিনিস আমি আল্লাহর কাছে চাইতে পারে। ঠিক কিনা? তাহলে সাহাবায়ে ইকরাম চাইছে, আমরাও চাইব। হজ করছেন এমন কেউ আছেন না এখানে? নাই। উমরা বা বড় করছেন আপনি দুইজন, আর কেউ আছেন নি? আমি করছি সপরিবারে। সাহাবীদের তিনটা কথা এখনো ক্লক টাওয়ার আছে একটা বাইতুল্লাহর দক্ষিণ পাশে যে বিল্ডিং, ওই বিল্ডিং এর যে গড়িটার নিচে এখনো পর্যন্ত পরিষ্কার লেখা আছে এই সাহাবীদের তিনটা কথা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে বলতো, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিও, দুই নাম্বার আল্লাহ আমাদেরকে আখিরাতের কল্যাণ দিও, তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মাফ করে দিও। এই তিনটা জিনিস সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে কেন চাইতো? এটার দুইটা কারণ। জোরে বলেন, কয়টা কারণ? দুইটা। এক নাম্বার, সাহাবায়ে কেরাম ভালো করে জানতো এই তিনটা জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কাউকে মরণ পর্যন্ত দেওয়ার ক্ষমতা নাই। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, এই তিনটা জিনিস দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দেওয়ার ক্ষমতা নাই, এমপি দেওয়ার ক্ষমতা নাই, মা বাপ দেওয়ার ক্ষমতা নাই। এই তিনটা জিনিস বান্দাকে দেওয়ার একমাত্র ক্ষমতা, জোরে বলেন, কার? আপনার জীবনের কোন জায়গায় কল্যাণ, কোন জায়গায় অকল্যাণ এটা দুনিয়ার কেউ জানে না। তাহলে এক নাম্বার কারণ হলো এই তিনটা জিনিস মানুষদেরকে দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহর। দুই নাম্বার কারণ হলো আপনার জীবনের কোন জায়গায় কল্যাণ, কোন জায়গায় অকল্যাণ, কোন ব্যবসাটা আপনার জন্য কল্যাণ, কোন ব্যবসাটা আপনার জন্য অকল্যাণ। ও বান্দা, কোন চাকরিটা তোমার জন্য কল্যাণ, কোন চাকরিটা তোমার জন্য অকল্যাণ, এটা তোমার জানার ক্ষমতা নাই। মানে আমি জানি না আমার জন্য কোন জায়গায় কল্যাণ, কোন জায়গায় অকল্যাণ, এটা আমার জানা নাই। জোরে বলেন, জানার ক্ষমতা কার? তাহলে আজকের থেকে ভালো করে বুঝেন যে আমরা মানুষ, আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিক একমাত্র আমার আল্লাহ। আমাদের জীবনে কল্যাণ অকল্যাণ
দেওয়ার মালিকও একমাত্র কে? আল্লাহ। এই দুইটা কারণে সাহাবায়ে কেরাম এই তিনটা জিনিস আল্লাহ তাআলার দরবারে চাইতো। কোন মানুষটা জান্নাতে যাবে, কোন মানুষটা জাহান্নামে যাবে, এটা আমার জানার ক্ষমতা নাই। জোরে বলেন জানার ক্ষমতা কার? এই দুনিয়াতে ওই ব্যবসা কার জন্য কল্যাণ, কার জন্য অকল্যাণ, এটা আমার জানার ক্ষমতা নাই, আমার আল্লাহর জানার ক্ষমতা। এই জন্য সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ আমাদের জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিকও তুমি আল্লাহ, দেওয়ার মালিকও তুমি আল্লাহ। এই জন্য আল্লাহ তোমার দরবারে কল্যাণ চাই, আমরাও চাইতে হবে আল্লাহর কাছে। ও নবীর উম্মত গো, অনেক সময় দেখবেন মানুষ ভালো করে বুঝে না। অনেক মানুষ দেখবেন সন্তান বিদেশ পাঠায়, একজনের সন্তান বিদেশ গিয়া শান্তির জীবন, আর একজনের সন্তান বিদেশ গিয়া মারাত্মক বিপদ। জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলে, কেন একজনের জন্য বিদেশ যাওয়াটা কল্যাণ, ও বান্দা তোমার সন্তানের জন্য বিদেশ যাওয়াটা অকল্যাণ? তোমার জানা নাই? জোরে বলেন জানা আছে কার? আল্লাহ তাআলা বলে, বান্দা এই তোমার জীবনে কল্যাণ অকল্যাণ তুমি জানো না, আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহর দরবারে সাহাবীদের মতো দুনিয়ার কল্যাণ চাও। অনেক মানুষ আল্লাহ তাআলা বলে, বান্দা অনেক সময় দেখা যাবে অনেক এমন জিনিস আছে, তুমি এমন এক জিনিস আছে বান্দা, যেটা তুমি মনে করো তোমার জন্য কল্যাণ, আসলে সেটা তোমার জন্য অকল্যাণ। আবার অনেক জিনিস আছে দেখবেন দেখতে তেমন সুন্দর না, বান্দা বলে এই জিনিসটা এটা ভালো না, খারাপ, অহংকার করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ বলে, বান্দা বলা যায় না, যেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো ওইটাই হতে পারে তোমার জন্য কল্যাণ, তোমার জানা নাই। জানা আছে কার? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর দরবারে কল্যাণ চাও, একটা চাকরি করবা, আমি আল্লাহ তাআলার দরবারে বলো, আল্লাহ এই চাকরিটা যদি আমার জন্য কল্যাণ হয়, আল্লাহ তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে দূর করে দাও। আল্লাহ বলে, বান্দা যদি চাকরিটা তোমার জন্য কল্যাণ হয়, আমি আল্লাহ ব্যবস্থা করব, কল্যাণ না হলে আমি আল্লাহ ফিরিয়ে দিব। মানে আল্লাহ তাআলা বলে, গোলাম রে আমি আল্লাহর ফয়সালা মতো দুনিয়ার জীবনটা চালাও, দেখবা তাহলে তোমার দুনিয়ার জীবনটার ভিতরে চুল পরিমাণ কোনো অশান্তি বা সমস্যা হবে না। কারণ আমি আল্লাহর দরবারে যখন কল্যাণ চাইবা, আমি আল্লাহ জায়গায় জায়গায় তুমি বান্দারে কল্যাণ দিব। যখন তুমি কল্যাণওয়ালা জীবন পাইবা, মরণ পর্যন্ত শান্তির জীবন আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এমন অনেক জিনিস আছে যে দেখতে সুন্দর কিন্তু ভিতরে খারাপ। ওই ভিতরে খারাপটা কি বান্দার এই চোখ দিয়া দেখার ক্ষমতা আছে? জানার ক্ষমতা আছে? জানার ক্ষমতা আছে একমাত্র কার? আল্লাহর। দেখার ক্ষমতা আল্লাহর। আবার অনেক জিনিস আছে দেখতে বিশ্রী, বান্দা কো না এটা আমার জন্য হবে না, আল্লাহ বলে এইটাই হতে পারে, এইটার ভিতরে তোমার জন্য কল্যাণ আছে, তোমার তো জানা নাই। এজন্য আমরা আজ থেকে বিশ্বাস করতে হবে যে আমি মানুষ, আমার জীবনে কল্যাণ ও কল্যাণ দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, আমার জীবনে কল্যাণ ও কল্যাণ জানার মালিকও একমাত্র। জোরে বলেন কে? আল্লাহ। কল্যাণ ও কল্যাণ আমার জীবনে কল্যাণ ও কল্যাণ আমি যে জানি না, আমি যে বুঝি না, এটা বাস্তবতা বুঝাবার জন্য আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই, মরণ পর্যন্ত মনে রাখবেন। যদি ঘটনাটা মনে রাখেন, আপনার মরণ পর্যন্ত কল্যাণ চাইতে মন চাইবে। ও নবীর উম্মত গো, আল্লাহর ফয়সালা মতো জীবনটা চালাইতে মন চাইবে। আল্লাহর বান্দা আমের বিন আনাস, আল্লাহর বান্দা যুবক সন্তান, বিয়ের বয়স হয়ে গেল, মা বাবার কাছে গিয়া বলে, মা বাপ আমার বিয়ে করা লাগবে, মেহেরবানি করে আমার জন্য পাত্রী দেখো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, সন্তান আমরাও দেখবো, তুমিও দেখো। আল্লাহর বান্দা বউ দেখতে লাগলো। পাশের গ্রামে একদিন আসরের নামাজের পরে আমের বিন আনাস যুবক মানুষ গেলেন। এলাকার যুবকরা ডাক দেয়া বলে, ওরে আমের বিন আনাস, আল্লাহর গোলাম যুবক,
শুনলাম তুমি নাকি বিয়ে করবা। বলে হ্যাঁ, আমাদের গ্রামে একটা যুবতী কন্যা মেয়ে আছে, অত্যন্ত আমলওয়ালা, পর্দাওয়ালা, নামাজওয়ালা। এই যুবতীটাকে যদি বিয়ে করো, আমাদের বিশ্বাস তোমার দুনিয়ার জীবনে কল্যাণ পাইবা, মানে তোমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হবে। এই কথা বলার পরে আমের বিন আনাস বলে, যেহেতু মেয়েটা আমলওয়ালা, আমি তাকে আমলের জন্য বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। মা বাবার কাছে গিয়া বলে, মা বাপ, আমার জন্য বউ দেখা লাগবে না। আল্লাহর বান্দা কলে বিয়ে করবে না। বলে তা না, আমি মেয়ের ব্যাপারে সন্ধান পাইলাম, ওই পাশের গ্রামে একটা যুবতী সন্তান আছে। বিস্তারিত বললেন, ওই মেয়েটাকে বিয়ে করব। মা ডাক দেয়া বলে, সন্তান, ওই যুবতীটাকে দেখছো? বলে দেখি নাই। ওই যুবতী সন্তানটা অনেক আমলওয়ালা। সে যে আমলওয়ালা, আমলের কারণে আমি তাকে বউ বানাবার জন্য রাজি হয়ে গেলাম। আমি তাকে দেখব না, আমি তার আমলের জন্য তাকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ। মা বাবাই বলে, এ সন্তান, তুমি যদি না দেখো আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। মা বাপ যখন তাদেরকে বিয়ে করায় দিল, বাসর ঘর হবে। আল্লাহর বান্দা আমের বিন আনাস বাসর ঘরে গেল। এক নজর বউকে দেখিয়া বাসর ঘরের দরজা খুলিয়া দৌড়া মারতে লাগলো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার কই যান? আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, ও বিবি আমার, আমি তোমার সঙ্গে বাসর ঘরে থাকবো না। বলে কেন? আমি তোমাকে আমলের কারণে বিয়ে করলাম, কিন্তু তুমি যে কালো সেটা আমি জানতাম না। আমি তোমার মতো কালো বিবিকে নিয়ে মরণ পর্যন্ত ঘর সংসার করতে পারবো না, সম্ভব না, চলে যায়। এই কথা বলার পরে আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, স্বামী আমার, আমার কয়েকটা কথা শুনেন। আমার কথাগুলি শোনার পরে আপনি যেটা মন চায় সেটা করবেন, আমার জন্য কল্যাণ হবে। কেন জানেন? ও স্বামী আমার, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার আল্লাহর দরবারে কল্যাণ চাই। আমার বিশ্বাস, আমি যে আল্লাহর কাছে দৈনিক 5 বার কল্যাণ চাই, আমার বিশ্বাস, আমার ওই আল্লাহ আমার দুনিয়ার জীবনে অকল্যাণ দিবে না। আমার বিশ্বাস, আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার কল্যাণ চাই। কার কাছে? আল্লাহর কাছে। ওই সময় বলে, বিবি আমার কি বলবা, তাড়াতাড়ি বলো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার, মানুষের আপনাকে যে আল্লাহ বানাইছে, আমাকেও তো সে আল্লাহ বানাইছে। অহংকার করবেন না। 2 নাম্বার কথা, কার জন্য কার মন্দ, কার জন্য কার কল্যাণ, কার জন্য কার অকল্যাণ, এটা মানুষ জানার ক্ষমতা নয়, একমাত্র জানার ক্ষমতা আল্লাহর। মানুষের জীবনে কল্যাণ ও কল্যাণ একমাত্র দেওয়ার মালিক ও আল্লাহ, জানার মালিক ও আল্লাহ। ও স্বামী আমার, কেন জানি আমার মনটা বলতেছে, আমারে অহংকার করবেন না। আমার মনটা বলতেছে, আমি আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথাটা বলার পরে আমির বিন আনাস চুপ হয়ে গেল। কথা তো সত্য। আল্লাহর বান্দা আমির বিন আনাস রাহিমাহুল্লাহ কথা বলার পরে বাসুর ঘরে দরজা লাগায় দিল। বিবির সঙ্গে রাতের বেলা থাকলো। রাতের বেলা থাকার পরে শারীরিক সম্পর্ক হয়ে গেল। কিন্তু সকালবেলা উঠিয়া আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, না, সবার বউ সুন্দর, আমার বউ কালো, এটা মানতে পারি না। বিবির সঙ্গে অভিমানের রাগ করিয়া, মা বাবার সঙ্গে অভিমানের রাগ করিয়া আল্লাহর বান্দা আমির বিন আনাস বিদেশ চলে গেল। 1 বছর 2 বছর না, 20 বছর পর্যন্ত বিদেশ থাকলো। কয় বছর? যাদের মন ভালো, আল্লাহ তাদেরকে সব সময় ভুলের মধ্যে রাখে না, আল্লাহ তাদের ভুল ভাঙায়া দেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভুলের মধ্যে রাখেন না। আল্লাহর বান্দা আমির বিন আনাস 20 বছর পরে নিজের ভুল বুঝতে পারলো। আল্লাহর বান্দা ডাক দেয় বলে, না না, আমার বিবিকে তো আমার আল্লাহ বানাইলো, আমি আমার বিবির কেন অহংকার করব, তুচ্ছ তাচ্ছিল্য করব? এটা ঠিক না। আমার জন্য আমার বিবির কষ্ট দিব না। এমনি তো 20 বছর কষ্ট দিলাম, আমার বিবির হক নষ্ট করলাম, আমি আর বিবির হক নষ্ট করব না। এবার সিদ্ধান্ত নিল, এখন আমি বাড়িতে চলে যাব, আমার বিবির কাছে গিয়া মাপ চাইবো। আমার বিশ্বাস, আমার বিবি আমারে মাফ করে দিবে। সিদ্ধান্তটা ভালো না খারাপ? বাড়িতে যাবে।
20 বছর পরে এলাকার মধ্যে আসছেন। কয় বছর? 20 বছর পরে। 20 বছরের ব্যবধানে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ঘর বাড়ি, রাস্তাঘাট। এই যে আপনাদের রাস্তা 20 বছর আগে এমনই ছিল? অনেক নরমাল ছিল। তো 20 বছর অনেক ব্যবধান। আল্লাহর বান্দা আমের বিন আনাস 20 বছর পরে বাড়িতে আসার পরে, এলাকার ভিতরে আসার পরে, আল্লাহর বান্দা আমের বিন আনাস ওনার ঘর বাড়ি ভালো করে চিনতে পারে না, রাস্তাঘাট ভালো করে চিনতে পারে না। মাত্র এলাকার যে মসজিদটা ছিল, মসজিদটা চিনতে পারছে, এটা আমাদের এলাকার মসজিদ। তো 20 বছর পরে আইসা দেখে মসজিদ অনেক বড় হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখলো আমের বিন আনাস দেখে মসজিদের ভিতরে দিনের বেলা হাজার হাজার মুসলমান বসা। আমের বিন আনাস বলে, আজকে তো শুক্রবার না, এই মানুষগুলি দিনের বেলা মসজিদের ভিতরে কি করে? আর একটু সামনে গিয়া দেখে 18-20 বছর বয়সের একটা যুবক সন্তান মিম্বারের মধ্যে বসিয়া হাজার হাজার মানুষদেরকে কোরআনের বয়ান শোনাইতেছেন। আমের বিন আনাস বলে, আমি আমার জীবনে কত বয়ান শুনলাম, এত সুন্দর বয়ান আমি আমার জীবনে কখনো শুনি নাই। কি ব্যাপার? এই যুবক সন্তানটাকে, ওই যুবকের বাড়ি কই, যুবকের মা কই, যুবকের বাবা কই? মসজিদের পাশে কিছু দোকানদার ছিল। এই দোকানদারদের কাছে গিয়ে আমের বিন আনাস বলে, দোকানদার ভাই, যেই যুবক সন্তানটা বয়ান করে যুবকের বাড়ি কই, যুবকের পরিচয় কি? আল্লাহর বান্দাকে ডাক দেয়, বলো মুসাফির ভাই, ওই যে দেখা যায় যুবকের বাড়ি, যুবকের মা বাড়িতে আছে বলে আছে, যুবকের বাবা কই? এলাকার লোকেরা বলে যুবকের বাবা নাই, অনেক বছর আগে বাড়ি থেকে চলে গেছে। হঠাৎ করে পাল দিয়ে উঠলো। আবার বলে না, আমি ছাড়া অন্য মানুষও তো যাইতে পারে, পরিপূর্ণ কনফার্ম হলেন না। ওই সময় ডাক দিয়ে বলে, কি বলো? যুবক সন্তানটাকে বলো। দোকানদাররা বলে, মুসাফির গো, ওই যুবক সন্তানটা এলাকার মধ্যে বড় আলেম শুধু নয়, এই যুবক সন্তানটা বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম। এই বর্তমান দুনিয়াতে এই যুবকটার চাইতে বড় আলেম কেউ নাই, বিশেষ করে জাজিরাতুল আরবে। এই যুবক সন্তানটা কত বড় আলেম জানো গো? এই যুবক সন্তানটা 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফেজ। এই যুবক সন্তানটা কে ছিল? ওই যুবক সন্তানটা ছিল মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, জামানার ইমাম। পরিচয় পাওয়ার পরে আমের বিন আনাস দ্বিতীয়বার মসজিদের মধ্যে গিয়া এক কোণার মধ্যে বৈশা বৈশা বয়ান শুনতেছেন। আর মনে মনে মনে, আল্লাহ, এমন একটা সন্তান যদি আমার হইতো, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইত। এমন একটা যুবকের বাবা, আল্লাহ, যদি তুমি আমারে বানাইতা, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইত। কল্পনা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বয়ান শেষ করে দিল। মানুষ যার যার মতো যাইতে লাগলো। ই আমের বিন আনাস কই যাবে? ওনার বাড়িঘর তো চিনে না। মসজিদের দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বের হবে। আল্লাহর বান্দা বের হওয়ার সময় আমের বিন আনাস ডাক দেয়া বলে, এ যুবক সন্তান কই যাও? দাঁড়াও। এ যুবক, তোমার বাড়ি কই? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, ওই যে আমার বাড়ি দেখা যায়। এই যুবক, তোমার মা বেঁচে আছে? বলে বেঁচে আছে। এই যুবক সন্তান, তোমার বাবা কই? বলে আমার বাবা নাই, আমার বাবা ছোটবেলার থেকে পাই নাই, চলে গেল। এই তোমার বাবা যে চলে গেল, তোমার কি খারাপ লাগে না? বলে লাগে। তাহলে তোমার বাবার জন্য কি বদদোয়া করো নাকি ভালো দোয়া করো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, কি বলেন? আমি আমার বাবার জন্য কেন বদদোয়া করব? উনি তো আমার বাবা। নবী আমার বলে, উম্মত রে, মা বাবা যত অপরাধ করুক না কেন, সন্তান মা বাবার জন্য বদদোয়া করতে পারবা না, আমি নবী হারাম করে দিলাম। আর 5টা মিনিট আপনারা থাকতে পারবেন? 5 মিনিট বাস। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ একটা কথা বলছেন যে বরকতের জায়গায় আসতে পারে সবাই, হুরা হাবরির মতো, গরু ছাগলের মতো ইচ্ছা তাহলে অনেক আইব, কিন্তু আল্লাহর ওলি বলেন বরকত নিয়ে শেষ পর্যন্ত বরকতওয়ালা বান্দা হয়ে সবাই যাওয়ার কপাল কি
হয় না। এটাই বাস্তবতা। বলেন এটা কি বাস্তবতা? মক্কা কত মানুষ যাক হজ করতো, আল্লাহ যে বলছে কিছু লোক আছে দুনিয়ার জন্য হজ করবে, এই কিছু আছে স্বর্ণ কিনতো যা সৌদি আরব। কি কিনতো যা? বাস্তবতা। লিস্টি করে আল্লাহর কথাই সত্য। আর 5 মিনিট ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেন, আমি আমার বাবার জন্য বদদোয়া করি না, আমি আমার বাবার জন্য 2টা দোয়া করি। জোরে বলেন কয়টা? 1 নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা বেঁচে থাকে মেহেরবানি করে আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। 2 নাম্বার দোয়া করে, আল্লাহ আমার বাবা যদি অন্ধকার কবরে চলিয়া যায় আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। এই 2টা দোয়া করে। দোয়া শোনার পরে আমের বিন আনাস বলে, বাবা আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। বলে, কেন? 1 গ্লাস পানি পান করব, আর তোমার মার সাথে আমি 2টা কথা বলবো, তারপরে চলে আসবো। চলেন। বাড়িতে গিয়ে আমের বিন আনাস বারান্দার মধ্যে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, যুবক সন্তান তুমি ঘরে যাও, আমি বারান্দায় দাঁড়াইলাম। তোমার মাকে গিয়া বলবো, মা একজন মুসাফির মানুষ আসছে পানি পান করার জন্য, পানি দাও। তোমার মা যখন তোমার হাতে পানি দিবে ওই সময় তোমার মাকে বলবা, মা গো মুসাফির একটা কথা তোমাকে বলার জন্য বলছে। তোমার মা বলবে কি কথা? ওই সময় তুমি ডাক দেয়া বলবা, মা গো মুসাফির মানুষটা বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে, এই কথাটা শুধু তোমার মারে বলবা। আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘরে গিয়া বলে, মা তুমি কই? আল্লাহর বান্দি হাজির হয়ে গেল। এই সন্তান কি বলো? মা একটা মুসাফির আসছে পানি পান করার জন্য, পানি দাও। আল্লাহর বান্দি পানি দিল। এবার আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় রইছে। এই সন্তানকেও দাঁড়ায় রইছ, পানি নিয়ে যাও, মুসাফির পানি পান করবে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, মা যে মুসাফির পানি পান করবে, মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা বলো? ও মা মুসাফির বলছে বলা তো যাই না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথা বলার পরে আল্লাহর বান্দে হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমাম মালিক বলেন, ও মা কতবার দেখলাম তুমি বাবার জন্য কাঁদছো, এখন এর কান্নাটা কেন ভিন্ন রকম লাগে? এই কথাটার সাথে কি কান্নার রহস্য? ওই সময় বলে, জানতে চাও? বলে বলো। আল্লাহর বান্দি বলে, সন্তান আজ থেকে 20 বছর আগে বাসুর ঘরে এই কথাটা আমি তোমার বাবাকে বলছিলাম। ও স্বামী আমার, অহংকার করবেন না, আমার মতো কালো বিবিটার ভিতরে আপনার জন্য কল্যাণ থাকলে থাকতে পারে। ও সন্তান রে, এই কথাটা আল্লাহ এবং তোমার বাবা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমার বাসুর ঘরের কথা যেই মানুষটা জানে ওই মানুষটা দুনিয়ার কেউ না। ওই সন্তানটা যাও, বারান্দায় যাকে দাঁড় করাইছো ওইটাই হলো তোমার জন্মদাতা বাবা। না হয় আমার বাসুর ঘরের কথা কেমনে জানবে? এই কথা বলার পরে ডাক দেয়া বলে, সন্তান তোমার বাবাকে গিয়ে আমার সালাম বলো, আর তোমার বাবাকে বলো আমি তোমার বাবাকে মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ, এবং তোমার বাবাকে বলো ঘরে আসার জন্য। অন্য খারাপ মহিলা হইলে বলতো কপাল পোড়া, এত বছর পরে কইতে খাইছে, তাড়াতাড়ি দৌড়া কত গেছো। আল্লাহর ওলির মা বলে, সন্তান যাও তোমার বাবাকে আমার সালাম বলো, এবং তোমার বাবাকে বলো আমি তোমার বাবাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলো, বাবা আগে কেন পরিচয় দিলা না? তাড়াতাড়ি করে চলো, মা তোমারে সালাম জানাইছে, মাফ করে দিছে, বলছে চলো। আমের বিন আনাস বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া আল্লাহর বান্দা আমের বিন আনাস ওই যে 20 বছর পরে আল্লাহর বান্দে কালো বিবিকে আঞ্জা দেয়া ধইরা কানতে কানতে অস্থির, আর ডাক কান্দে আর বলে, বিবি রে তোমার কথাই সত্য, আমার কথা মিথ্যা, তুমি জিতে গেলা আমি হেরে গেলাম। ও বিবি আমার, তুমি আমারে বলছিলে ও স্বামী গো অহংকার কইরেন না, আমার মতো কালো বিবিটা আপনার জন্য কল্যাণ হতে পারে, তোমার কথাই সত্য হয়ে গেল। আজকে তোমার মতো কালো
কল্যাণওয়ালা বিবির উসিলায় আমি 10 লক্ষ হাদিসের হাফেজের বাবা হয়ে গেলাম। এটা দুনিয়ার কল্যাণ। বলেন দুনিয়ার জামানার ইমামের বাবা হয়ে গেলাম। আল্লাহ আমারে জামানার ইমামের বাবা বানায় দিছে। আমার সন্তান দুনিয়ার জন্য সবচেয়ে বড় আলেম, এটা আমার দুনিয়ার কল্যাণ। ও বিবি আমার, যদি তোমারে আমি তালাক দিয়া সুন্দর বিয়ে করতাম, জামানার ইমাম সন্তান পাইতাম না, ঠিক কিনা? 10 লক্ষ হাদিসের হাফেজ সন্তান পাইতাম না। ও বিবি আমার, তোমার কথাই সত্য। 20 বছর আগে আমি মনে করেছিলাম তুমি আমার জন্য অকল্যাণ, কিন্তু 20 বছর পরে ঠিকই বুঝলাম যে আসলে তুমির মতো 20 বছর পরে বুঝলাম যে আসলে তোমার মতো কালো বিবিটাই হইলা আমার জন্য দুনিয়ার কল্যাণ। মাহফিল আল্লাহ কবুল করুক। সার্বিকভাবে যারা সহযোগিতা করছেন, যুবকরা সহ আরো যারা, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তোমার মায়ার নজর দিয়া দেখো, আল্লাহ তোমার দয়ার নজর দিয়া দেখো। আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা বললাম, দ্বীনের কথা বললাম। একে জড়িয়া করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আদম নবীর থেকে নিয়ে পর্যন্ত যতগুলি মানুষ অন্ধকার কবরে শুইছে ঈমানের সহিত, আল্লাহ তাদের কবরে সব পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমাদের নিকট আত্মীয় সহ মা বাপ যাদের দুনিয়াতে নাই, আয় আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে, নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ খেদমতওয়ালা সন্তান হওয়ার তৌফিক দান করো। বৃদ্ধ মানুষদেরকে নেক হায়াত বাড়াও, অভাব দূর করো, পেরেশানি দূর করো। সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতের জীবন দান করো। আয় আল্লাহ, ড্রাইভারি যারা করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। সন্তান যাদের নাই, সন্তানওয়ালা সংসার বানাও। আল্লাহ ফসলে ব্যবসায় বরকত দান করো। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলিকে আমলওয়ালা, আল্লাহ কল্যাণওয়ালা সন্তান বানাবার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিও, আখিরাতের কল্যাণ দিও, জাহান্নামের আগুন থেকে মাফ করে দিও। আয় আল্লাহ, আমাদের বউ বাচ্চাদেরকে, মা বোনদেরকে ইমাম মালিকের মার মতো বানায় দাও। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, মাহফিল কবুল মঞ্জুর করে নাও, সংগঠনকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যতগুলি যুবক আছে প্রত্যেকটা যুবককে আয় আল্লাহ কল্যাণওয়ালা জীবন দান করো। আল্লাহ তুমি তাদেরকে দাড়িওয়ালা বানাও, 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাও। আয় আল্লাহ, যুবকদেরকে তোমার পাগলওয়ালা যুবক বানায় দাও। আল্লাহ, যুবকদেরকে তোমার নবীর পাগলওয়ালা যুবক বানায় দাও। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, মসজিদকে কবুল মঞ্জুর করো, মাহফিল কবুল মঞ্জুর করো। সার্বিকভাবে যারা সহযোগিতা করছে আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচে যতগুলি মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সবার কবরে সব পৌঁছায় দাও। আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে হাউজে কাউসার দিও, নবীর সঙ্গে জান্নাতি বলে ডাক দিও। আয় আল্লাহ, আরশের নিচে আমাদেরকে জায়গা করে দিও। আয় আল্লাহ, আমাদের বউ বাচ্চা সন্তান যে যেখানে আছে আল্লাহ হেফাজতের জীবন দান করো। অসুস্থতার নিয়ামত থেকে আয় আল্লাহ সুস্থতার জীবন দান করো। আয় আল্লাহ,
পরকালমুখী জীবন যাপন করার তৌফিক দান করে দাও। যেদিন মরণ দিবা গো আল্লাহ, জুমার দিন বরকতের রাত্রে দিনে মরণ দিও। জীবন একবার হলেও আল্লাহ তোমার জন্যে বাইতুল্লাহ যাবার তৌফিক দান করে দিও। ঈমানের সাথে মরণ দিও। আয় আল্লাহ, নামাজের সেজদার হালতে আমাদেরকে মরণ দিও। আয় আল্লাহ, কার মনে কি আশা জানি না, আল্লাহ সবার দিলের নেক মাকাসেদগুলি আল্লাহ পূরণ করে দাও। আমার এক ভাই অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তার দিলের নেক মাকাসেদগুলি পূরণ করো। যারা দান করছেন আল্লাহ তাদের দান কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যেদিন মরণ দিবা আমাদের সবার জবানে মায়া মোহাব্বত করিয়া ঈমানের সাথে কালিমাটা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।